মাবুদ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু গুনহার কারণে সেই ভালোবাসায় ফাটল ধরেছে। তিনি চান যেন সেই ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগে। তাই তিনি এক মহাপরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা গুনাহ মুক্তির। সৃষ্টির আদি উদ্দেশ্য ও মানুষের পতন। শুরুতে মাবুদ যখন দুনিয়া ও মানুষকে সৃষ্টি করলেন, তখন মানুষের সাথে আল্লাহর সম্পর্ক ছিল গভীর ও পবিত্র। তিনি মানুষকে একটি সুন্দর বাগানে শান্তিতে রাখলেন, কিন্তু মানুষের অবাধ্যতা ও গুনাহের কারণে সেই পবিত্র সম্পর্কে ফাটল ধরল। গুনাহ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু আল্লাহ যা দান করেন তা আমাদের হযরত মসীহ ঈসার মধ্য দিয়ে অনন্ত জীবন। রোমিও অধ্যায় 6 আয়াত 23। মাবুদের অসীম মহব্বত ও চিরস্থায়ী পরিকল্পনা। মানুষ গুনাহ করলেও মাবুদ মানুষকে ত্যাগ করেন। তিনি গুনাহকে ঘৃণা করেন, কিন্তু গুনাহগার বান্দাকে ভীষণ ভালোবাসেন। তাই মানুষের শাস্তির বোঝা নিজের উপর তুলে নিয়ে তিনি এক মহাপরিকল্পনা করলেন। আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ইউহান্না অধ্যায় 3 আয়াত 16। আমরা যাতে আল্লাহর চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি, সেই জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করবার আগেই মসীহের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তার মহব্বতের দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছেন যে ঈসা মসীহের মধ্য দিয়ে তার সন্তান হিসেবে তিনি আমাদের গ্রহণ করবেন। ইফিসীয় 1 অধ্যায় আয়াত 4-5। ঈসা আল মসীহের মৃত্যুর উদ্দেশ্য। মানুষ যখন নিজের চেষ্টায় গুনাহ থেকে মুক্তি পাচ্ছিল না, তখন হযরত ঈসা মসীহ নিজে আমাদের হয়ে সেই দেনা শোধ করলেন। তিনি আমাদের গুনাহের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, যেন আমরা পবিত্র হতে পারি। আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে, সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। ঈশায়া অধ্যায় 53 আয়াত 5। তার মৃত্যুর অকাট্য প্রমাণ। হযরত ঈসা মসীহ ক্রুশে থাকা অবস্থায় রোমান সৈন্যরা যখন তার মৃত্যু নিশ্চিত করতে চাইল, তখন একজন সৈন্য তার পাঁজরে বর্শা দিয়ে আঘাত করে। পবিত্র কিতাব ও ইতিহাস সাক্ষ্য দেয় সেখান থেকে রক্ত ও পানি বের হয়ে এসেছিল, যা চিকিৎসা বিজ্ঞানের মতে মৃত্যু নিশ্চিত হওয়ার একটি অকাট্য প্রমাণ। কিন্তু একজন সৈন্য তার পাঁজরে বর্শা দিয়ে খোঁচা মারল, আর তখনই সেখান থেকে রক্ত আর পানি বের হয়ে আসলো। ইউহান্না অধ্যায় 19 আয়াত 34। এরপরে রাষ্ট্রীয় পাহারায় তাকে দাফন করা হয়, যাতে এই ঘটনার সত্যতা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ না থাকে। মৃত্যুঞ্জয়ী পুনরুত্থান ও খালি কবর। হযরত ঈসা মসীহকে একটি গুহায় দাফন করা হয়। প্রবেশপথে বিশাল একটি পাথর দিয়ে সিলমোহর করে দেওয়া হয়, যা খোলা মৃত্যুদণ্ডের শামিল, এবং সেখানে কড়া পাহারার ব্যবস্থা করা হয়। কিন্তু 3 দিন পর দেখা গেল সেই কবরের বিশাল পাথরটি সরে আছে এবং কবরটি একদম খালি। হযরত ঈসা মসীহ মৃত্যুকে জয় করে আবার জীবন্ত হয়ে উঠলেন। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমনভাবে জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। মথি অধ্যায় 28 আয়াত 6। তিনি কেবল 1-2 জন অনুসারীর সামনেই নয়, বরং শত শত মানুষের সামনে সরাসরি দেখা দিলেন। আর তিনি পিতরকে ও পরে তার সাহাবীদের দেখা দিয়েছিলেন। এরপরে তিনি একই সময়ে 500-রও বেশি ভাই বোনদের দেখা দিয়েছিলেন। প্রথম করিন্থীয় অধ্যায় 15 আয়াত 5-6। তার এই ফিরে আসা আমাদের জন্য এই বার্তা দেয় যে মাবুদ তার মাধ্যমে আমাদের জন্য চিরস্থায়ী নাজাত পাবার ব্যবস্থা করে দিয়েছেন। এটি আমাদের জন্য সবচেয়ে বড় আশার বাণী, চিরস্থায়ী জীবনের আমন্ত্রণ। হযরত ঈসা মসীহ আজও জীবিত এবং তিনি আমাদের ডাকছেন। যারা তার এই মহান ত্যাগের উপর ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করবে, তারা মাবুদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারবে এবং চিরকাল তার সান্নিধ্যে থাকবে। কারণ হযরত ঈসা মসীহ বলেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। ইউহান্না অধ্যায় 14 আয়াত 6। হযরত ঈসা মসীহের এই ত্যাগ কেবল একটি ঘটনা না, বরং এটি আপনার ও আমার গুনাহ থেকে মুক্তির এক সুনিশ্চিত পথ। এই সত্যটি বদলে দিতে পারে আপনার জীবনের অর্থ এবং খুঁজে পেতে পারেন এর মধ্যে থাকা জীবনের প্রকৃত শান্তি। মাবুদের দেওয়া এই মুক্তির পথ সবার জন্য এবং সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করা যায়। মাবুদ আপনাকে তার সত্য বুঝতে
ও গ্রহণ করতে তৌফিক দান করুন। আমিন।